মুহূর্তে নবীজির শরীর মুবারকের উপরে একটা মশামাছি কাজ করেন নাই। আমার নবীজি এমন নবী, যেই নবীর শরীর থেকে মিশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ বের হইত। সুবহানাল্লাহ। দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা শামামতু মিসকান ওয়ালা আম্বারাতান আতয়াবা রায়হাতান মিন রায়হাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড 264 পৃষ্ঠা হাদিসে করেছেন যে আমার নবীর শরীর থেকে এমন সুগন্ধি আমি স্পর্শ করেছি, আমার জীবনে এমন কোন মেশক পাই নাই, এমন কোন আম্বর পাই নাই, এমন কোন সুগন্ধি পাই নাই যে সুগন্ধিটা আমার নবীর শরীরের সুগন্ধি চাইতে বেশি সৌন্দর্য। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। সরাসরি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যদি মানব নবীকে খুঁজে পাইতে কষ্ট হতো, তারা একটা পন্থা খাটাইতো যে কিভাবে নবীকে খুঁজে পাবো। তারা যেদিকে বাতাস আসতো বাতাসের দিকে মাথা উঁচু করে থাকতো। যদি আল্লাহর হাবিব দক্ষিণ দিকে থাকে, নবী যেখানে আছে ওখান থেকে নবীজির ঘ্রাণ বাতাসে চলে আসতো। সাহাবায়ে কেরাম তারা ওই বাতাসের দিকে তাকাইয়া বুঝতো যে আল্লাহর হাবিব কোন দিকে আছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি এমন নবী, যেই নবীজির থুথু মুবারক নেওয়ার জন্য একটু থুথু নিক্ষেপ করবে, গোটা সাহাবায়ে কেরাম থুথু নিক্ষেপ করে মাটিতে দেওয়ার আগে সবাই হাত পেতে চোখে মুখে নাকে শরীরে মাত্র। আমার নবীজির সাহাবী কোনদিন নবীজির থুথু মুবারক মাটিতে পড়তে দেয় নাই। যখন থুথু হয়েছেন সবাই উত্তেজিত করে নবীজির থুথু নিজেদের গায়ে রেখে দিয়ে পৃথিবীকে তারা বলেছে, পৃথিবীবাসী শুনে রাখো, আমরা অনেক বেশ আম্বার দেখেছি, কিন্তু নবীজির থুথু মুবারক যেদিন থেকে শরীরে রেখেছি ওই দিন থেকে এত সুগন্ধি আমাদের শরীরে হয়েছে, এই সুগন্ধি পৃথিবীর অন্য কোনো সুগন্ধি তার কাছে আসতে পারবে না। আমার নবীর গায়ে এত থুথু মুবারকের ভিতরে এত পরিমাণ সুগন্ধি, যেটা বেশ কম বলে চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। 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 আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা শরীর মুবারকের এমন কোন অংশ পৃথিবীর উপরে রাখা হয়নি। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম